আমরা এখন রংপুরের ভিন্ন জগতে আছি। রংপুরের এই ভিন্ন জগৎ পার্কের মূল গেটটাই ভিন্ন রকম। সো হোপফুলি ভেতরের জিনিসগুলো আরও বেশি এক্সাইটিং অ্যান্ড ভিন্ন রকম হবে। যারা সবুজ প্রকৃতি ভালোবাসেন, ব্যস্ততার এই কর্মক্লান্ত শহরে জীবন থেকে ছুটি নিয়ে পাখির কাছে, ফুলের কাছে, জলের ধারে একান্তে নিভৃতে নিজের মতো করে সময় কাটাতে চান, তাদের জন্য একটি চমৎকার গন্তব্য হতে পারে। ভাইরা বলেন, ভিন্ন জগৎ কেমন লাগছে? ভিন্ন জগতের নামকরণের যথার্থতা এখানে খুঁজে পেয়েছি। আসলেই ভিন্ন জগৎ। এই জগৎ আসলে এখানে ছাড়া কোথাও খুঁজে পাবেন না। ভালো বলছে। এই হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের যে মূল কথাগুলো আছে, এগুলো এখানে খোদাই করে রাখা হয়েছে। এই কথাগুলো যদি মানুষজন মানে, পৃথিবীর মানুষ, হ্যাঁ, তাহলে এই যে এত সংঘাত, এত মারামারি, হুড়োহুড়ি, এগুলো কিচ্ছু থাকবে না এবং সুন্দরভাবে এই পৃথিবীটা চলবে। ভিন্ন জগতের জিনিস না, ইদানিং সে গান টান গায়। সাহসের জন্য ধন্যবাদ। আজকে ভাই আপনার বিখ্যাত সেই গানটা গান তো। আজকে তো ছোটবেলায় একটা গান খেয়েছি। এই আঙ্গুর খাবেন না? বলে গেল এই আঙ্গুর আঙ্গুর। আর কোনদিন আচ্ছা, এই ফলকটা দেখে দেখেন তো, ছোটবেলার কোনো গল্প মনে পড়ে কিনা আপনার? গ্রেপস আর সাওয়ার। হ্যাঁ, একটা শিয়াল বারবার চেষ্টা করেছে যে আঙ্গুর ফল খাওয়ার জন্য, কিন্তু সে না খেতে পেরে শেষে বলে যে আঙ্গুর ফল টক। সত্যি তো তাই। এখানে শিয়াল আছে, আমি দেখিনি। দেখুন, আমরা ছোটবেলায় গল্পের বইতে যে গল্পগুলো পড়েছিলাম, এগুলোই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি সেদিনকে তো বেড়াইনি, আমার এক মাস চলে গেল, ঠিক আছে? এক মাস চলে গেল জীবন আমি থেকে। কোনো কিনগুলি কথা বলি। আরিফের জীবন থেকে এক মাস চলে গেল। বেড়াইনি কোয়ারি দিতেছে। আর করে দিবে না। বন্ধুরা, আমরা এখন আছি আজব গুহার সামনে। তা আমরা ভিতরে এক্সপ্লোর করে দেখব এই আজব গুহায় আসলে আজব কি আছে। আরিফ ভাই, আপনার কি মনে হয় কি থাকতে পারে আজব? আজব থাকতে পারে, আমার মতো আজব কিছু মানুষ অথবা অনেকে থাকতে পারে। আমি আসলে বলতে পারতেছি, এক্সপেরিয়েন্স করে দেখি। আরিফ খুব সুন্দর করে বলেছে, ওর মতো আজব কিছু মানুষও থাকতে পারে। ফাইনালি সত্যটা স্বীকার করলো আরিফ ভাই। আমাদের আজগার ভাই আজব গুহার সামনে এসে যে আজব কাজ করছে, যেখানে সেখানে দাঁড়িয়ে প্রস্তাব। এখানে দেখতে পাচ্ছেন একজন রাখাল, সে গরু চড়াচ্ছে মাঠে, যা কিনা আমাদের গ্রাম বাংলার একটা চেনা দৃশ্য। এখানে একটা কিশোরী বালিকা বাঁশি বাজাচ্ছে, বাঁশের বাঁশি। এই পাশটাতে দেখতে পাচ্ছি একজন জেলে জাল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু বাস্তব নয়, এটা অবশ্যই একটা ভাস্কর্য। এবং একটা কিশোর ছেলে বড় একটা মাছ ধরে আছে। এগুলো আমরা আমাদের নদী কিংবা খাল বিলের একটা চেনা দৃশ্য। দেখুন, এখানে গ্রামের কৃষক তামুক খাচ্ছে। এখানে গ্রাম্য এক মহিলা, উনি কান্না করছে, দুইটা শিশু খাচ্ছে। দেখেন, এখানে আরও আছে বিয়ের সময় যে দৃশ্যটা হয়, অর্থাৎ গরুর গাড়িতে করে তাদের মেয়েটা চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, এরকম একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে অসাধারণ। এই যে কাঠুরিয়া কাঠ কাটছে,
এখানে দুজন পশ্চিমা ধাঁচের পরিবার, দেখুন কি চমৎকারভাবে জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যের মাধ্যমে। সব মিলিয়ে আসলে আজব গুহা আসলে একটা আজব সুন্দর জায়গা। তো এই যে সুন্দর জায়গাটাতে সময় পেলে পরিবার কিংবা বন্ধু বান্ধবরা মিলে আসতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ছুটির দিনটা আপনাদের অসম্ভব সুন্দর কাটবে। দেখুন আমাদের 52 ভাষা আন্দোলনের যে প্রতিচিত্র সেটা এখানে তুলে ধরা হয়েছে, যদিও এটা প্রপারলি হয়নি, কারণ বাংলাদেশের মানচিত্রের যে গোল রক্ত বর্ণিত চিহ্নটা আছে সেটা এখানে অনুপস্থিত। এখানে কিছু ভাস্কর্য আছে, বোঝাই যাচ্ছে এটা নিপুণ হাতের কারিগর দিয়ে এগুলা তৈরি করা হয়েছে। এখানে কয়েকটা ভাস্কর্য আছে, এগুলোর মিনিংটা আসলে আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কমেন্টসে আপনাদের মতামতটা জানাবেন, আপনারা কেউ কিছু বুঝতে পারলেন কিনা এই ভাস্কর্যের মিনিংটা কি। দেখুন শতবর্ষী বট গাছ। আমরা যদি এখানে কোনো কিছু মিসও করি আপনার চ্যানেল থেকে আমরা দেখে নেব, এইভাবে যেন সব কি হয়, এক্সপ্লোরিং হয়। চ্যানেলটা যদি অন্যরাও দেখতে চায় তাহলে কি করা উচিত? অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের বেল বাটনে ক্লিক করে দিবেন। একটা রিকোয়েস্ট, আপনারা পাশে থাকলে আমরা আমাদের এই চ্যানেল নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন। আপনাদের সমর্থন সাপোর্টে আমরা এই চ্যানেলটাকে সমৃদ্ধশালী করব। সবার কাছে রিকোয়েস্ট, সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন একটা, প্লিজ প্লিজ প্লিজ। এয়ারপোর্ট থেকে তো বুদ্ধি করবা আমাদের বাজারে একটা বাসি থাকলে ভালো হয়। ওই খালিদ হাসান মিলু ওই সর্বনষ্ট ডাকছে, লিপনটা আমার সাথে রাখছে। আরে ভাই ভিন্ন জগৎ কেমন আমি লাগছে? আসলে আমার অনেক ভালো লাগতেছে আসলে, এত সুন্দর জায়গা, মানে উত্তরবঙ্গের মানুষের মন এত বিশাল, আমার না আসলে এটা বোঝা যেত না। কি করে বুঝলেন এত বিশাল? এতে খাওয়া দাওয়া, কালচার, একটা মানুষের সাথে কালচারের বড় ইম্পর্টেন্ট। আমরা আসলে তো ওদের সাথে অনেক, আমি আসলে নোয়াখালীর লোক, কিন্তু আমার এই ফার্স্ট আপনার ইয়াতে আসা দিনাজপুর, এখন আমরা রংপুর স্টে করতেছি। জায়গাটার নাম হলো ভিন্ন জগৎ, খুব ভালো লাগতেছে আসলে। পুরো 100 একরের এই অ্যামিউজমেন্ট পার্কটাতে আমি শত শত ভাস্কর্য দেখেছি। এমন পার্কের ভেতরে ঘুরতে ঘুরতেই দেখা পেয়ে গেলাম ফ্রান্সের সেই আইফেল টাওয়ারের আদলে গড়ে ওঠা এই টাওয়ারটির। বিশাল সাইজের এই আনারসের ভাস্কর্যটি খুবই ইন্টারেস্টিং। প্রায় 100 একর আয়তনের এই পার্কটি পায়ে হেঁটে ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় প্রয়োজন। দেখুন বন্ধুরা কি চমৎকার লেক, তার সাথে পাখির কলকাকলিতে মুখরিত এই পরিবেশ চমৎকার। কোলাহলময় ব্যস্ত জটিল জীবন থেকে একটু ছুটি নিয়ে ভিন্ন জগতের এই ভিন্ন রকম পরিবেশ
আপনাকে ভিন্ন রকম মুগ্ধতা দেবে। এটা হচ্ছে রংপুর ভিন্ন জগতের প্ল্যানেটেরিয়াম। এটাকে ঢাকার মিনি নব থিয়েটারও বলা যায়, অর্থাৎ এটার ফাংশনটা অনেকটা যারা বিশেষ করে অ্যাস্ট্রোলজি জানেন না, মহাকাশ গবেষণা আগ্রহ যাদের আছে তারা প্রাথমিকভাবে এখান থেকে শুরু করতে পারে। ধন্যবাদ। আচ্ছা, সাবিদুর ভাই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, এই প্ল্যানেটেরিয়াম থেকে আপনি কী দেখুন? অনেক আগ্রহ নিয়ে ঢুকেছিলাম যে আসলে আমাদের জন্য কিছু থাকবে কিনা। আগ্রহের অনেকাংশই একটু বিষয়কর ছিল, কারণ এই ধরনের আগে অভিজ্ঞতা ছিল না। ভালো লেগেছে, তবে শিশুদের জন্য এটা বেশি ভালো, বিশেষ করে 3D সাউন্ড বা ডিজিটাল ফিল্ম এটা একটু বেটার হলে আরও আমাদের জন্য একটু ভালো হতো। তারপর ওভারঅল অভিজ্ঞতা একটু ভিন্ন রকম, ভিন্ন জগতে এসে। বন্ধুরা, এটা হচ্ছে রংপুর ভিন্ন জগতের একটা আর্টিফিশিয়াল ঝর্ণা। ওয়াও, ওই যে দূরে একটি প্লেন দেখা যাচ্ছে, তার মানে এই প্রথম প্লেনে চড়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার। এই ভিন্ন জগৎ ঘুরে ঘুরে দেখবো আমি প্লেনে চেপে। বন্ধুরা, এখন আমি প্লেনে চেপে পুরো ভিন্ন জগৎ ঘুরে দেখব। আপনারা ভুল ভাবছেন, এই প্লেনটা দেখে মোটেও ভুল করবেন না। আসলে এটা একটা ভাস্কর্য, এটা রিয়েল প্লেন না, তবে ভিন্ন রকম একটা প্লেন। সূর্যের আলো নিভে যাচ্ছে, পাশাপাশি ভিন্ন জগতের এই পরিবেশ ভিন্ন এক মাত্রা তৈরি করছে। গোধূলির এই নিভে যাওয়া সূর্য প্রকৃতিকে একটি অসামান্য এবং অসাধারণ ভিন্ন রকম একটি সৌন্দর্যে সজ্জিত করছে। পার্কটির স্থাপনাগুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার মসজিদের নান্দনিক ডিজাইন এবং তার সামনের এই চমৎকার পুকুরটি। পার্কটিতে বেড়াতে আসা দর্শনার্থীরা রাতে অবস্থান করতে চাইলে এখানকার ড্রিম প্যালেস নামে রিসোর্টে অবস্থান করতে পারেন। এখানে এক ভাইকে পাইছি, উনি ভিন্ন জগতে জব করছেন। আপনি কত বছর যাবত আছেন এই ভিন্ন জগতে? তো এখানে ধরেন 2005 সাল থেকে আছি। তো অন্য কাজে ছিলাম এখানে, ড্রিম প্যালেসে এসেছি, রিসোর্টের সিকিউরিটি গার্ড আছি আমি। এই ড্রিম প্যালেসটা মূলত একটা রিসোর্ট। পর্যটক দূর থেকে আসলে থাকতে পারবে না। আচ্ছা, এখানে পর্যটক যদি দূর থেকে এক রাত আসে। থাকে তাহলে তার কত টাকা গুনতে হয়? এটা আমাদের ধরেন নর্মাল আছে 2000, এসি ডিলাক্স আছে 3500। আচ্ছা, এসি ডিলাক্স 3500 আর নর্মাল 2000। থ্যাংক ইউ।
আজকে আমরা সারাদিন এই ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্কে সময় কাটিয়েছি। খুব চমৎকার চমৎকার ভাস্কর্য, তারপর জলাধার, লেকের পাড়ে ঘুরেছি, সবুজের অবারিত সমারোহ এবং চমৎকার একটি জায়গা। তো আজকের এই ভিন্ন জগতে কাটানো সারাদিন খুব ভিন্ন রকম আনন্দের ছিল। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে, আমাদের সাথেই থাকুন।